হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে লাচ্ছা পরোটা তৈরি করে দেখাবো। সেই জন্য এখানে নিয়ে নিয়েছি 3 কাপ ময়দা। একটি মিক্সিং বোলে ময়দাটাকে ঢেলে নিব। তোমরা চাইলে আটাও নিতে পারো। তারপর এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। অনেকেই লবণ দেয় না ডোতে, তোমরা চাইলে দিতেও পারো, না দিলেও পারো। তারপর এখানে দিয়ে দেবো রান্নার সাদা তেল বা সয়াবিন তেল 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তারপর এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর নিয়ে নিয়েছি ফুটন্ত গরম পানি পরিমাণ মতো, যতটুকু লাগে। ডোটা একটু শক্ত করে বেলতে হবে। তারপর এখানে পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে ডোটাকে নরম মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ অল্প অল্প পানি দিয়ে মেখে নিচ্ছে। বেশি পানি দিয়ে দিলে কিন্তু পরে এটাকে ঠিক করাটা অনেক কঠিন হয়ে যায়। আর কম কম পানি দিলে পরে আরেকটু পানি করে দিয়ে মাখিয়ে নেওয়া যায়। লাচ্ছা পরোটা শুনতে নামটা সুন্দর, কিন্তু হয়তো শুনলে মনে হয় যে অনেক কঠিন এটা তৈরি করতে, কিন্তু আসলে একদমই কঠিন নয়, অনেক সহজ। তোমরা অবশ্যই পরোটা বানালে পরোটাটা 2 বার বানাও। প্রথমে একবার গোল করে তৈরি করে তারপর তাতে তেল দিয়ে আবার তৈরি করো। আর এটাও ঠিক একই রকম, শুধু একটু বেশি কাজ করতে হয় এটাতে। তো দেখলেই বুঝতে পারবে কতটা সহজ এই লাচ্ছা পরোটা তৈরি করা। এভাবে আমি পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি ময়দাটাকে। এখন ঠান্ডা হতে দিলাম ময়দাটাকে। তারপর এখন হাত দিয়ে ভালোভাবে মেখে ময়দাটা ডোটা তৈরি করে নিব। বেশি কথা না বাড়িয়ে ডোটা তৈরি করে ফেলি। হয়ে গেছে আমার ডোটা। এখন এটাকে একটু লম্বা করে নিয়েছি। লম্বা করে পরিমাণ অর্থাৎ সাইজ মতো কেটে নিব। এভাবে কেটে নেওয়ার কারণ যাতে একই সাইজের হয় সবগুলো রুটি। এভাবে পরিমাণ মতো ভালো করে কেটে নিব। তোমরা এভাবে কেটে নিবে। এখন আমি ডোগুলোকে একটু গোল গোল করে নিব। গোল গোল করে নর্মাল যেভাবে রুটি বেলো ঠিক সেভাবে করে বেলে নেব। লক্ষ্য রাখতে হবে রুটিটা যেন বেশি পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু কাটতে একটু অসুবিধা হয়। আর তোমরা যদি তেল দিয়ে বেলো তাহলেও কাটতে একটু অসুবিধা হবে। আর যদি তেল ছাড়া বেলো তাহলে এটা কাটাটা অনেক সুবিধাজনক হয়ে যায়। তারপর রুটিটা ভালো করে কেটে নিব। এখন এতে তেল দিয়ে দিব। তারপর ক্যামেরাটা আমি এই পাশে নিয়ে এসে পড়েছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। ঠিক এরকম করে লম্বা লম্বা করে স্প্যাগেটির মতন কেটে নিব। বেশি মোটা করার প্রয়োজন নেই এবং বেশি পাতলা করার প্রয়োজন নেই। উপরে চাপ দিয়ে ধরে রাখতে হবে, নয়তো চলে আসে। ধরে শুধু ছুরিটা দিবে। তোমরা চাইলে এখানে পিৎজা কাটারও ব্যবহার করতে পারো। আমার কাছে না থাকায় আমি আর সহজ পদ্ধতিতে দেখানোর জন্য তোমাদেরকে আমি নাইফ দিয়ে এটা করে দেখিয়েছি। ঠিক আমি যেরকম করে কাটছি এরকম করেই কেটে নিবে। এখন তোমরা দেখতেই পাচ্ছ ঠিক কীভাবে আমি কেটে নিচ্ছি। এগুলোকে ঠিক এভাবে কেটে নিব। তারপর কাটা হয়ে গেলে এগুলোকে ঠিক এরকম করে রোল করে নিব। না, এখন ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি তোমরা ঠিক সেইভাবে এটাকে রোল করে নিবে। তাহলে দেখতে পারবে এটা একটা সুন্দর ভাজ ভাজ তৈরি হয়ে যাবে। তারপর বেলে নিয়ে ভেজে নিলেই কমপ্লিট।
ঠিক এইভাবেই তেল দিয়ে তোমরা এটাকে ভালোভাবে বেলে নিবে। এটা ময়দা দিয়ে বেললে মনে হয় না খুব একটা হবে, যে আমি তেল দিয়ে বেলেছি। তারপর থেকে ভেজে নেব। এখানে আমি তোমাদেরকে আরেকটা রুটি বেলে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ঠিক তোমরা রুটিটা বেলে নেবে। তারপর আমি অল্প তেলে ভেজে নিচ্ছি। এই তো এখানে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন তোমরা দেখতেই পাচ্ছ সবগুলো রুটি বেলা হয়ে গেছে। এখন হচ্ছে সবগুলো রুটি তেলে ভেজে নেব। অল্প তেলে রুটিটাকে উল্টে পাল্টে ভেজে নিব। এই তো হয়ে গেছে আমার রুটিটা ভাজা। এখন আমি আরেকটা রুটি দিয়ে দিয়েছি। এখন এটাকেও ঠিক একইভাবে অল্প তেলে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তারপর ফাইনালটা দেখাচ্ছি। এই লাচ্চা পরোটা যদি তোমরা একবার লাচ্চা সেমাই দিয়ে খাও তাহলে দেখবে অমৃতর মতন লাগবে। তোমরা খেয়েই দেখো। আমি এখানে লাচ্চা সেমাই তৈরি করেছি। এটার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে চেক আউট করে নিও। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এটা অবশ্যই বাসায় ট্রাই করবে। দেখে নাও আমি তোমাদেরকে ভাজটা দেখাচ্ছি। গরমের জন্য দেখাতে পারছি না, অনেক ভাজ হয়েছিল। তো বাই বাই।